নমস্কার। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি কী বলেছে এই বিজ্ঞপ্তিতে আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ৩/৪/২০২৪ কী বলেছে এই নোটিফিকেশনে। পার্টেনিং টু কন্ডাক্ট ডিএলএড পার্ট 2 এক্সটার্নাল ইভ্যালুয়েশন ইন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং প্র্যাকটিকাম 3 P3 অফ দি সেশন 2021-2023, অর্থাৎ 2021-2023 সেশনে যারা ডিএলএড করছেন তাদের পার্ট 2 এর এক্সটার্নাল ইভ্যালুয়েশন কিন্তু হচ্ছে। কবে হচ্ছে, কত তারিখে সবই কিন্তু বলে দিয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, 2024-এর যে রিক্রুটমেন্ট যেটা হবে 2022 টেট পাসদের জন্য, অথবা যারা রিমেনিং যে কিছু ক্যান্ডিডেট পড়ে আছে সেগুলো, তো তাদের জন্য যে নোটিফিকেশান, তাদের সেই নতুন যে 24 নোটিফিকেশান, সেখানে কিন্তু 2021-2023 কিন্তু সুযোগ পাবে। এটা কিন্তু ধরে নেওয়া যায় এই নোটিশের মাধ্যমেই। In the continuation of our earlier notification number, it is informed all concerned that external evaluation in school internship including practice teaching P3 will be held as scheduled in between 8/4/2024 and 24/4/2024, অর্থাৎ 8ই এপ্রিল থেকে 24শে এপ্রিলের মধ্যে কিন্তু এক্সটার্নাল এভ্যালুয়েশন হবে প্র্যাকটিস টিচিং। তো সেই সময়ের মধ্যে কিন্তু সমস্ত যারা আসবে কলেজগুলোতে এক্সটার্নাল যারা আসবেন তাদের সামনে কিন্তু টিচিং করতে হবে। দি পিটিটি ডিএলএড ইনস্টিটিউশন ইনক্লুডিং ডায়েট অ্যান্ড দ্য প্রাইমারি স্কুল অ্যাজ পার দি ফলোয়িং গাইডলাইন্স। এই সমস্ত গাইডলাইন্স মেনে কিন্তু সমস্ত কাজটা হবে। পরীক্ষা পদ্ধতি বা এক্সটার্নাল ইভ্যালুয়েশন যেটা আছে প্র্যাকটিস টিচিং, সেটা কিন্তু হবে। তো এইটা হয়ে যাওয়ার মানে হলো পুরোপুরি পরীক্ষার যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, এবং এই প্রসেস কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ফাইনাল রেজাল্ট চলে আসবে 2021-23-এর। তো তারপরেই তারা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে বসতে পারবে যারা 2022-এ টেট পাস। সবাই কিন্তু নয়, 2022-এর টেট পাস হতে হবে, 2021-23 যারা আছেন তারা। তো এ প্রসঙ্গে বলে রাখা ভালো, 2023-এর যে রেজাল্ট এই মুহূর্তে বেরোচ্ছে না, অনেক কারণ আছে। তো পরবর্তী রিক্রুটমেন্ট নোটিফিকেশান বার করেই হয়তো 2023-এর রেজাল্ট বেরোবে বলে মনে করা হচ্ছে। দেখা যাক কি হয়। ভোটের পরে কিন্তু সমস্ত কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়।